হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 9 আইসিএসসি বোর্ড আছো তারা জানো আমি অলরেডি যে চ্যাপ্টারটা তোমাদের করাচ্ছি তোমাদের বুক এমএল আগরওয়াল ক্লাস 9 আইসিএসসি বোর্ড বুক এমএল আগরওয়াল চ্যাপ্টার 5 লিনিয়ার ইকুয়েশনের এক্সারসাইজ 5.4। আমি অলরেডি 5.4 এক্সারসাইজের বেশ কিছু প্রবলেম দিয়ে দিয়েছি ইউটিউবে। তোমরা আই হোপ দেখতে পেয়েছো এবং দেখে বুঝতে পেরেছো যে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করব। তাহলে চলো এবার আমরা নেক্সট যে প্রবলেমটা আছে 5.4 এর সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করি। বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট আমরা প্রবলেমটায় চলে যাই। তাহলে যাদের কাছে বুক আছে তারা বের করো এক্সারসাইজ 5.4 এমএল আগরওয়াল ক্লাস 9 আইসিএসসি বোর্ড। 5.4 এর কোশ্চেন নাম্বার 4 এর 1 দেখো কোশ্চেনটা কি বলেছে। 20/x+1 প্লাস 4/y-1 এটা একটা ইকুয়েশন দিয়েছে আর এটা দিয়েছে 10/x+1 মাইনাস 4/y-1। এই প্রবলেমগুলো করার আগে একটা জিনিস তোমাদের ফার্স্টে বলে দিই এই অঙ্কগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VVI আমি যেভাবে বলছি যদি তোমরা সেভাবে অ্যাপ্রোচ না করো তাহলে কিন্তু এই অঙ্ক অনেক বড় হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন তোমাদের করতে হবে, তোমরা কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলবে, মেবি ভুলও করে ফেলতে পারো। তাহলে তোমরা একটু ভালো করে দেখো দুটো ইকুয়েশন। দেখো 20/x+1 এর নিচে মানে ডিনোমিনেটরে যে এটা দেখতে পাচ্ছ, তারপরের ইকুয়েশন 10/x+1 ডিনোমিনেটরে ঠিক x+1 কেই দেখতে পাচ্ছ না? দেখো এখানেও 20 এর নিচে ডিনোমিনেটর x+1, এখানে 10 এর নিচে ডিনোমিনেটর x+1 সেম। একইভাবে পাশেরটার দিকে দেখো, দেখো 4 এর নিচে y-1, এখানে দেখো y-1। দেখো এই প্যাটার্নটা কিন্তু ভালো করে দেখো, পরের প্রত্যেকটা অঙ্ক এরকম টাইপের আছে আর এই টাইপের অঙ্ক পরীক্ষা সব থেকে বেশি দেয়। তুমি যদি এইভাবে না করেছো তাহলে কিন্তু মেলাতে তোমার খুব প্রবলেম হবে। ওকে, তাহলে বুঝতে পারছো এই টাইপের প্রবলেম তাহলে করার আগে আমরা কি করব, ঠিক আমি যেভাবে বলছি সেভাবেই করবে। সবার ফার্স্টে তুমি করবে লেট অ্যাজিউম 1/x+1 ইকুয়াল টু a। এবার বলতে পারো 1/x+1 কেন লিখলে দাদা? আরে x+1টা কোথায় আছে? ডিনোমিনেটরে আছে না? তাহলে 20 ইন্টু 1 এটা মানেই তো এটা দাঁড়াচ্ছে না। একইভাবে 4 ইন্টু 1/y-1 এটা মানেই তো এটাই দাঁড়াচ্ছে, তাই না? ডিনোমিনেটরে আছে তো x+1। ঠিক একইভাবে লেট অ্যাজিউম এটা ইকুয়াল টু a অ্যান্ড 1 প্লাস y-1 ইকুয়াল টু b। এটা কিন্তু তোমাকে করে নিতেই হবে, না করলে কিন্তু এই অঙ্ক তুমি কোনোভাবেই ছোট করে কম ক্যালকুলেশন করে করতে পারবে না। তাহলে বোঝা গেল? তাহলে এবার দেখো ইকুয়েশনটা কি হচ্ছে। তাহলে 20a প্লাস 4b ইকুয়াল টু 5। দেখো কত সুন্দর একটা ইকুয়েশন চলে আসলো। আর পরের ইকুয়েশনটা 10a মাইনাস 4b ইকুয়াল টু 1। এবার দুটো ইকুয়েশনের দিকে দেখো, আমরা কাকে এলিমিনেট করব? সুন্দর করে দেখতে পাচ্ছ প্লাস 4b মাইনাস 4b, সাইনও অপোজিট, নাম্বারটাও সেম। তাহলে আমরা বিকেই এলিমিনেট করব। তাহলে বিকে এলিমিনেট করতে গেলে তাহলে প্রথম কথা আগে দেখে নিই, বি 4 এখানেও 4, তাহলে 4 আর 4 এর এলসিএম 4ই হয়। তাহলে এই ইকুয়েশনে 4 কে চেঞ্জ করব না, তাহলে এই ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করব? এলসিএম 4ই আছে, তাহলে এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক একইভাবে এই ইকুয়েশনটা 4 এলসিএম 4 কে 4ই রাখবো, তাহলে এই ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1 দিয়েই করব। তাহলে এটা কত আসে? 20a প্লাস 4b ইকুয়াল টু 5। এটা কত আসছে? 10a মাইনাস 4b ইকুয়াল টু 1। দেখতে পেলে? এবার দেখো বি কে আমি এলিমিনেট করতে চাইছি, অপোজিট সাইন আছে,
তাহলে সাইন যেমন আছে তেমনই রাখবো, কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে কি করব, অবভিয়াসলি প্লাসই করব, প্লাস করলে কোনো সাইন চেঞ্জ হয় না, প্লাসই করব। দেখো এটা কেটে গেল, কারণ দেখো মাইনাসে প্লাসে মাইনাসই থাকে, অপোজিট সাইন, সাইন চেঞ্জ হবে সবসময় নিচের এক্সপ্রেশনটা, নিচের এক্সপ্রেশন, উপরের এক্সপ্রেশনটা যেমন আছে তেমনই থাকবে। এবার দেখো প্লাস 10 এর আগে কে ছিল, কে আছে প্লাস, প্লাসে প্লাসে এটা প্লাসই থাকবে। 1 এর আগে কে আছে প্লাস, প্লাসে প্লাসে এটা প্লাসই থাকবে। তাহলে কত হচ্ছে, 10 এ 20 এ এটা 30 এ, আর এটা কত হচ্ছে 6। বোঝা গেল? তাহলে তাহলে এবার আমরা কি করতে পারি, a ইকুয়াল টু 6/30 1/5। তাহলে a ইকুয়াল টু 1/5। ঠিক আছে, এবার এই এর ভ্যালু তুমি কোন ইকুয়েশনে বসাবে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে বি এর ভ্যালু বের করো। আমি ইকুয়েশন 2 এ বসিয়ে দিই ইকুয়েশন 2 এ। আমি ওই সাইডে করছি, এখান থেকে এইদিকে করছি, সাবস্টিটিউটিং। the value of a equal to 1/5 in equation 2 we get, দেখো ইকুয়েশন 2 তে বসালে 10 into 1/5 minus 4b equal to 1, তাহলে 5 to the 10, তাহলে 2 minus 4b equal to 1, 4b কে ওদিকে নিয়ে চলে যাই, 2 আর 1 কে এদিকে নিয়ে আসি, 2 minus 1 equal to 4b, তাহলে 1 equal to 4b, তাহলে 1/4 equal to b, তাহলে b equal to 1/4। এসছে সবার? ভেরি ইজি ক্যালকুলেশন, ভেরি ইজি ক্যালকুলেশন। এবার দেখো a equal to 1/5, a মানে আমরা কাকে ধরেছি, লেট অ্যাজিউম a 1/x কে, তাহলে এর জায়গায় 1/x বসিয়ে দেবো। নাও a equal to 1/5 আমরা বের করেছি, তাহলে এর জায়গায় আমরা equal to 1/5 করে দিই। রিজন a equal to 1/x plus 1, তাই না? এ তো আমরা ফার্স্টে 1/x plus 1 কে এ ধরেছি, তাহলে এ এটা তো অ্যান্সার না, এখান থেকে তো আমার x এর ভ্যালু বের করতে হবে। চলো বের করি। দেখো এদিকেও সিঙ্গেল টার্মস, এদিকেও সিঙ্গেল টার্মস, ক্রস করে দাও, 1 into 5 আর এখানে 1 into x plus 1, তাহলে কত আসে, এদিকে 5 আসবে, এদিকে 1 ইন্টু করলে এটাই থাকবে, তাহলে 5 minus 1 equal to x, 1 কে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 4 equal to x, তাহলে x equal to 4, x এর ভ্যালু পেলাম। এবার b equal to 1/4, এখান থেকে y এর ভ্যালু নিয়ে চলে আসবো। চলো এগেন b equal to 1/4, b কত ধরেছিলাম, b আমরা কাকে ধরলাম দেখে নি একটু, y minus 1 কে b ধরেছি, y minus 1, তাহলে y minus 1 equal to 1/4, পাশে লিখে দেবে b equal to, এটা আমরা ফার্স্টে ধরে নিয়েছি, অ্যাজিউম করে নিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো সিঙ্গেল টার্মস, তাহলে 1 into 4 equal to 1 into y minus 1, তাহলে 4 y minus 1 এর দিকে চলে আসছে equal to y, আচ্ছা এটা কিন্তু y, হ্যাঁ এগুলো y, ওকে 4 ভেবো না আবার কেউ, এগুলো y, ঠিক আছে। তাহলে 5 equal to y, therefore y equal to 5, তাহলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার যদি আমি লিখি x equal to 4 y equal to
5। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। যেভাবে বললাম এই অঙ্ক এইভাবে না করলে কিন্তু তোমরা মেলাতে পারবে না। অঙ্কটা দেখে নিও, কিচ্ছু না, জাস্ট এই টাইপের কোশ্চেনই দেয়। ওকে, এই টাইপের কোশ্চেনই দেয়। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, বক্সে রাখি এটাকে, ঠিক আছে। এর ডিনোমিনেটরে যা, এরও ডিনোমিনেটরে তাই, এদিকে ডিনোমিনেটর যা, এদিকে ডিনোমিনেটরে তাই। তাহলে 1/x+1 কে a ধরলাম, 1/y-1 কে b ধরলাম, এটুকু ধরলেই তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখি। দেখো একই টাইপের অঙ্ক, দেখো একই টাইপের অঙ্ক। x+y একইভাবে x-y বোঝা গেছে? চলো আমরা তো জানি কি করব, ভিবিআই, এগুলো প্রত্যেকটাই ভিবিআই। লেট অ্যাজিউম 1/x+y = a। কেন 1/x+y করলাম? দেখো 3 × 1/x+y, এটা মানেই তো বাবু 3/x+y না? একইভাবে 2 × 1/x-y, এটা মানেই তো 2/x-y না? এন্ড এটা ধরে নি 1/x-y = b। তাহলে ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? 3a + 2b = 3, আর এটা 2a + 3b = এটা ফ্র্যাকশনে দিয়েছে 11/3। বোঝা গেছে? আচ্ছা, এটা ফ্র্যাকশনে দিয়েছে, এটাকে ইকুয়েশন 1 দিই। এটাকে ফ্র্যাকশনে দিয়েছে তো, নিচে 3 আছে, ফ্র্যাকশনটাকে সরিয়ে দিই। ফ্র্যাকশন রাখবো না, কোশ্চেনে ফ্র্যাকশনই রাখবো না। ফ্র্যাকশনকে না রাখতে গেলে কি করব? এখানে নিচে 3 আছে, তাহলে এলসিএম হবে 3। তাহলে 2a এর নিচে 3 আনতে গেলে, তাহলে নিচে তো 1 আছে, এর নিচে কেউ নেই মানে 1 আছে, আনতে হবে কত? 3। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। 3b, নিচে কে আছে? 1 আছে, আনতে হবে কত? 3, কারণ এলসিএম 3। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর এর নিচে তো 3 আছেই, তাহলে কি আসলো? 6a/3 + 9b/3 = 11/3। 3 3 কেটে গেল। এবার আমার ইকুয়েশনটা আমি সুন্দর করে 6a + 9b = 11 পেয়ে গেলাম, যে দুটো ইকুয়েশনের ভিতরে কোনো ফ্র্যাকশন নেই, কোনো ফ্র্যাকশন নেই। ফ্র্যাকশন দেখলেই আগে ফ্র্যাকশনকে নিয়ে কাজ করে ফ্র্যাকশনকে সরিয়ে দাও। ম্যাথে প্রবলেম ক্রিয়েট করে এই ফ্র্যাকশন। এবার দেখো 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকাও আর 2 নম্বর ইকুয়েশনের দিকে তাকাও, কোনটাকে তোমরা ডিলিট করতে পছন্দ করবে? আমি কি বলবো জানো তো? আমি বলবো আমি এটাকে ডিলিট করব। কেন? দেখো এখানে 3a, এখানে 6a, 3 আর 6 এর এলসিএম কত হবে? 6 হবে। তাহলে 3 কে 6 করতে গেলে 3 আর 6 এর এলসিএম কত হবে? 6 হবে। তাহলে এই এর আগে 3, একে যদি 6 করতে হয়, এই ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 কে 6 করতে গেলে 2 দিয়ে, আর এই ইকুয়েশনকে, এটা তো 6 আছেই, এলসিএম ও 6, তাহলে এই ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 6 কে 6 করতে গেলে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসে? আমি এবার ওই দিকে করছি, এখান থেকে আমি এই দিকে করছি, এই সাইড। ওকে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হয়? 6a + 4b + 6, আর এটা কত হচ্ছে? 6a × 1 করছি + 9b = 11। ওকে, বোঝা গেছে? তাহলে এবার করে ফেলি।
দেখো 6 এ দুটো সেম, সাইনও সেম। এর আগেও কি সাইন আছে, এর আগেও প্লাস সাইন আছে, নেই মানে প্লাস সাইন, এর আগেও প্লাস সাইন, সাইনও কিন্তু সেম। ঠিক আছে, দরকার হলে দিয়ে নাও সাইন, সাইন নেই মানে প্লাস সাইন আছে। বাট এটাকে যদি এলিমিনেট করতে হয় সাইনকে তো চেঞ্জ করতে হবে, সাইনকে চেঞ্জ করতে গেলে তখন আমরা কি করব, প্লাস না মাইনাস? অবভিয়াসলি মাইনাস করব। তাহলে এটা কি করব, মাইনাসই করব, মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে দেখো প্লাসে মাইনাসে এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। চেঞ্জ হবে নিচেরটাই শুধু, উপরেরটা কোনো চেঞ্জ হবে না। প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গিয়ে এটা কেটে গেল। এখানে 9b আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসে এটাও মাইনাস হয়ে গেল। তাহলে 4b আগে প্লাস মাইনাস 9b কত হয়, 5b মাইনাস 5b। একইভাবে 6 এর আগে কে প্লাস আর 11 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে, 6 আর 11 এটা আসে -5, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে b ইকুয়াল টু 5/5 মানে b ইকুয়াল টু 1। এবার b এর ভ্যালু তুমি কোন ইকুয়েশনে বসাবে, 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। সাবস্টিটিউটিং the value of b equal to 1 in equation 1 we get কত পাচ্ছি, a 3a, b এর জায়গায় কত বসাচ্ছি 1 মানে 2 into 1 equal to 3, 3a plus 2 equal to 3, 3a 3 minus 2, 3a equal to 1, a equal to 1/3। বোঝা গেছে? a equal to আমাদের আসলো 1/3। ওকে না? চলো তাহলে রিমেনিং পার্টটা করি। b equal to কত ধরেছিলাম, নাও a equal to 1/3, এর ভ্যালু কত, একে আমরা কত ধরেছিলাম, 1/x plus 1 ধরেছিলাম না এ, তাহলে 1/x plus y equal to 1/3, a equal to তাহলে আমরা ক্রস করে দিই সুন্দর করে, ক্রস 1 into 3 1 into x plus y, তাহলে কি আসছে 3 equal to x plus y, that means x plus y equal to 3। দেখো x plus y দিয়ে এবার একটা ইকুয়েশন পেলাম, এটাকে তোমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এগেন b equal to কত 1 পেয়েছিলাম না আমরা, b equal to 1 পেলাম না, হ্যাঁ, আর b কে আমরা কত ধরলাম, x minus 1/x minus y, b কে আমরা ধরেছি 1/x minus y equal to 1, b equal to 1x minus 1। কি করব, ক্রস করে দেবো, তাহলে 1 নিতে কেউ নেই মানে 1, তাহলে 1 equal to 1 into x minus 1, তাহলে 1 equal to x minus 1 y আসছে, তাহলে x minus y equal to 1। এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও। এবার ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 কে সলভ করলে আমরা আমাদের অ্যান্সার xy পেয়ে যাব। দেখো ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 খুব ইজি দুটো ইকুয়েশন চলে এসেছে, এবং দেখে বুঝতেই পারছো কে কেটে যাচ্ছে। দেখো x plus y equal to 3, x minus y equal to 1, কে কেটে যাচ্ছে, y plus y minus, তাহলে এই দুজনের মধ্যে কি করব, প্লাস করে দেবো, চেঞ্জ করার কোনো দরকারই নেই। আর এখানে ইনটু করারও কোনো, ইনটু করলে কি ইনটু করব, y এর আগে 1
এখানেও ওয়াই এর আগে 1, তাই না? নাম্বার তো সেমই আছে, এলসিএম 1 আসবে। যদি ইনটু করতাম তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? 1 দিয়ে মাল্টিপ্লাই করতাম। এখানেও তাই, ইনটু করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 1 দিয়েই করবো। তা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটাই আসবে, এখানেও তো তাই আসবে। তো দেখেই বোঝা যাচ্ছে, করতে চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো কিছু জিনিস তোমাকে তাড়াতাড়ি করার জন্য একটু দেখে বুঝে নিতে হবে। এখানে ওয়াই এর আগে কোনো নাম্বার নেই মানে 1, এখানেও ওয়াই এর আগে কোনো নাম্বার নেই মানে 1। আর আমি টার্গেট করে নিয়েছি ওয়াই কে ডিলিট করবো, এলিমিনেট করবো, কারণ এখানে ওয়াই প্লাসে আছে, ওয়াই মাইনাসে আছে। আমার টার্গেট হয়ে গেছে ওয়াই। তাহলে এবার দেখছি এর আগে 1, এর আগে 1, 1 এর এলসিএম 1ই হবে। তাহলে এই ইকুয়েশনকে 1 কে 1ই রাখতে হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা আসলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। সাইন আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে আমরা কি করব? প্লাস করে দেবো, প্লাস করব, প্লাস করব। প্লাসে মাইনাসে মাইনাসে থাকে, কেটে যায়। ওয়াই এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা এক্স এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে 2x। আর এখানে 1 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 প্লাস 1 4। তাহলে x ইকুয়াল টু 4/2, x ইকুয়াল টু 2। এবার এই x এর ভ্যালু তুমি ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 যেখানে ইচ্ছা বসাও। আমি ইকুয়েশন 3 তে বসিয়ে দিই। সাবস্টিটিউটিং the value of x equal to 2 in equation 3 তে বসিয়ে দাও। we get ইকুয়েশন 3 কি বলছে? ইকুয়েশন 3 কোথায় গেল? উপরে চলে গেছে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে x এর জায়গায় 2, x এর জায়গায় 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 3, দ্যাট মিনস y ইকুয়াল টু 3 মাইনাস 2, y ইকুয়াল টু 1। তাহলে ফাইনাল অ্যান্সার x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1 অ্যান্সার। এই অঙ্ক কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে, বোঝা গেছে? এই অঙ্কগুলো তোমাকে এইভাবেই করতে হবে, না হলে কিন্তু মেলাতে পারবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে রিমেনিং যে প্রবলেম বাকি রয়ে গেল, আমাদের 4ও হয়ে গেল তাই না? 5.4 এর 4 এর 2 হয়ে গেল, তাই তো? দেখে নি, হ্যাঁ 4 এর 2ও হয়ে গেছে। এবার আমাদের আর 5 বাকি আছে, 5টা আমরা করে সেই ভিডিওটাও আপলোড করে দেবো। অঙ্কগুলো দেখো, প্র্যাকটিস করো, ইজি অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।